6 বছর বয়সে তোমার এই কবরে রেখে গেছি মা। এখন আমার 53 বছরের উপরে বয়স মা। মা আমি তোমারে দেখতে আসছি গো মা। বাজার নবীর এই কান্না দেখে 313 জন কোন সাহাবী নাই কান্দে নাই। আমার নবী যদি মার জন্য এত পাগল থাকে গো, ও আমার মায়ের পাগল ভাইরা, তোমাদের যাদের মা নাই গো মা, তোমাদের যাদের মা নাই আল্লাহ এদের মাকে মাফ করে দাও। আমার আলেম ভাইরা ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে আমার মা। আমার মা আমার ইন্তেকালের 3 মাস আগে বলছিল, ইলিয়াস রে তুই যদি আলেম হস আমি মা তোরে দুধের দাবি ছেড়ে দিই। এই কোরআন হাতে নিয়ে বলছি ভাই রে, কেন আমি মাদ্রাসায় পড়তে চাই না। আমার মা ভাবছিল যদি দুধের দাবির কথা বলি হয়তো আমার ইলিয়াস মাদ্রাসা ছেড়ে দিবে না। আমি আমার মায়ের অনেক পাগল ছিলাম। বাংলাদেশ অনেক বক্তা আছে বাবা, আমার মতো মায়ের পাগল বক্তা কয়টা পাইবে দেখবা। আমার মা আমার এমন একটা 1 প্লেট দুধ ভাতের মধ্যে হাতটা চাইপা ধরে বলছিল, হুজুর বিশ্বাস করেন এই দুধের কসম করে বল কোনদিন মাদ্রাসা ছেড়ে আর পালাবি না। আমি আমার মায়ের সাথে ওয়াদা দিয়েছিলাম, মা গো আর কোনদিন মাদ্রাসা ছেড়ে পালাবো না মা। তখন আমার মা বলছিল, আমিও তোর দুধের দাবি ছেড়ে দিলাম। কই গেল আমার মা? আমি মার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলাম বিবাড়িয়ার যুবক। আল্লাহকে সাক্ষী রেখে বলি 3 মাস পর্যন্ত বাড়িতে আসি নাই। কোটালীপাড়া আমি তখন লেখাপড়া করতাম, আমার বাড়ি গোপালগঞ্জ। আমার বাড়ির থেকে কোটালীপাড়া প্রায় 60 কিলোমিটার দূর। ও ভাই 3 মাস পরে আমার পরীক্ষার হলে খবর গেল আমার জনম দুঃখী আর পাইছে নাই। ওই যে নাইম আর বুকটা ফাইরে দেখো, এই বয়সে বাপ বলে ডাকতে পারে না, বাবার চেহারাটা দেখতে পারলো না। এই জমিনে যারা এতিম ওদের মতো দুঃখ মিয়া কেউ নাই। তোমরা এই শীতের মধ্যে মার হাতের পাটি সাপটা পিঠা খাও, চিতই পিঠা খাও। আমি ইলিয়াস রহমান জিহাদি 12 বছর বয়স থেকে মার হাতের পিঠা আমার থেকে চির বিদায় হয়ে গেছে। আমার নবী বারবার বলতে যে মা গো আমি যদি জানতাম গো মা তুমি আমারে বিদায় দিয়ে চলে যাইবা, আমি তোমার নিয়ে মক্কার থেকে কখনোই মদিনায় আসতাম না। এ বিবাড়িয়ার যুবক ভাইরা রে, খাসাইলের ভাইরা, আমার নবীর বুকের ব্যথা পৃথিবীর তখন আল্লাহ ছাড়া কেউ বুঝে নাই। এই জন্যই তো আমার আল্লাহ কোরআনে সূরা দুহার মধ্যে বলছে, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিথ। নবী ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আমি আপনার এতিম অবস্থায় ছেড়ে দেই নাই। আপনি এতিম ছিলেন, আপনার মা যেদিন চলিয়ে যায় আপনি বলছিলেন মা আমারে কে গোসল করায়া দিবে গো মা, কে আমারে খাবার তুলে মুখে খাওয়াবে। আমি আল্লাহ কি আপনার খাবার তুলে খাওয়াই নাই? সবাই ছেড়ে দিল, আমি আল্লাহ আপনার ছেড়ে দেই নাই। এই আমার বিবাড়িয়ার ভাইরা, আমার নবীর মা তখন একটা কথা বলছিল, আমি বলছিলাম নবীর মা কেন দোয়া লাগতো। আমার নবী বলছিলেন মা রে তুমি যাইবার আগে আমারে কি দিয়ে গেলা। তখন আমেনা কপালে চুম্বন করে বলছিলেন, খাসায়েসুল কুবরার মধ্যে দেখবা উল সিরাতের উল্লেখযোগ্য কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে দেখবা উলামায়ে ইকরাম মুতাআলা করে মা আমেনা নবীর কপালে চুম্বন করে বলছিলেন, বাবা আমি তোমার দোয়া করে দিয়ে গেলাম, আমি জানি তুমি জমিনের শেষ পয়গম্বর হইবা।
তুমি আখিরি নবী হবে, আমি মা দোয়া করে দিয়ে গেলাম। ও বাবা, তোমার উম্মতিরাও তোমার মতো মায়ের পাগল হবে। আপনারা জানেন আমার নবীর মায়ের জানাজা তো হয় নাই, নবীর বিবি খাদিজারও জানাজা হয় নাই, নবীর তিনটা ছেলে সন্তানের জানাজা হয় নাই, কাসেমেরও জানাজা হয় নাই, তাহেরও জানাজা হয় নাই, জায়নাবেরও জানাজা হয় নাই। নবীর যেই সন্তান এবং বিবিরা মক্কায় মারা গেছে তাদের কারো জানাজা হয় নাই। বাবা আমার দিকে তাকাবেন, হুজুরের মা আমেনার জানাজা হয় নাই বাবা। ওই জামানায় তো জানাজার সিস্টেম ওই সময় পর্যন্ত ছিল না। আমার নবী মারে কাপড় দিয়ে আবৃত করে কবরের মধ্যে নামাইয়া মামারে বারবার বলতেছে, আব্দুর রহমান মামা, আমার মারে জীবনের শেষবার একটু দেখা। আবার তুমি বদরে যাইবার সময় নাউজুবিল্লাহ বলেন না, আমার দিকে তাকান। এই জমিনের মালিক যিনি, হুকুম চলবে তিনার, পৃথিবীর কারো হুকুম চলবে না। কেউ চালাইতে চালে চলবো না, চলবো না, চলবো না, চলবো না, চলবো না। এই দেশ করব কোরআন দিয়া। কষ্ট হইতেছে আর মাত্র 3 মিনিট। এ ভাই তুমি যাও না ভাই, ভাই বাদুরে ধরছে ভাই, যাও না, যাও না ভাই। আমি আর ওয়াজি করব না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। আল্লাহর জায়গা যারা গেছে হাগো পাওন নাই, আমারও পাওন নাই। আল্লাহ জায়গা আবার কোনদিন বাইসে থাকলে আমরা এই হাত তুলে তাহলে কেউ যাবে না তো? আলহামদুলিল্লাহ বলেন তো। রেডি রেডি বলেন তো, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, ফিলিস্তিন, ফিলিস্তিন। আস্তে কথা বলে বাতে ঢোকে ধরবে। যুবকে ফেসবুকের পার্টি, ফেসবুক শরীফের পার্টি, ফিলিস্তিন, ফিলিস্তিন, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। তা তুমি কও আমার মেয়ের লাগো ওয়াদা দিছো, এই শরীরটা পয়সা গেছে, তোমার কাছে কম না, নবীর কাছে কম। বাজান দেবার আমার দিকে তাকান গো, সূরা ফিলের আলোকে দেখবেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। যখন বলে চলো নবীর কাছে যাই, বিশ্ব নবীর বাড়িতে চলে গেলেন, শ্বশুর বাড়ি মা খাদিজার বাড়ি। বলে নবীজি, মেয়ে জিজ্ঞেস করছে তার বডির কনস্ট্রাকশনের কথা আমার মেয়ের কাছে বলে নাই, তার বডির পজিশনের কথা আমার কাছে বলে নাই। আমার কাছে, আমার মেয়ের কাছে বলে না, আপনার কাছে বলবে। শোনেন তো তার বডিটা এরকম হয়েছে কেন? নবী আমার বলে, বলো বাবা বলো। সঙ্গে সঙ্গে বলে, মুহাম্মদ রে, আপনি কি আমারে নিরাপত্তা দিতে পারবেন? তোমার আবার নিরাপত্তা দেব? কি নিরাপত্তা দেব? তুমি কি কইবার, কি নিরাপত্তা দেব? আমি জানি এই কথাটা আমি আজও পর্যন্ত কারো কাছে বলি নাই। আমি বললেই তো আমারে মাইরা ফেলবে মক্কার বেঈমানগুলি। কারণ এই খবর একমাত্র আমার কাছে আছে, মক্কার কোন মুসলমান বেঈমানের কাছেও নাই। মুসলমান বলো বেঈমান বলো কারো কাছে নাই। কারণ আমি রাজ সাক্ষী। কি সাক্ষী বাবা বলো তো? আর নবী বলতেছে, বাবা কি সাক্ষী তুমি বলো তো? বলে, আপনি আমাকে নিরাপত্তা দিতে পারবেন? নবী বলে, আপনার নিরাপত্তা দিবে আল্লাহ। কে দেবে? কে 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 কে? বাবা এবার বলেন, আল্লাহ বীর নিদায় বলেন। বলে, মুহাম্মদ রে, এমন একটা খবর বলবো, কারণ আমার এই বডির কনস্ট্রাকশনের সাথে আপনার জন্মের ইতিহাস লুকিয়ে আছে। কেন কেন কেন? আপনার বয়স কত? আমার বয়স 80-র উপরে। বাবা তাহলে বলেন তো ঘটনা কি? মুহাম্মদ রে, আমার বাড়ি কিন্তু মক্কায় না। তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম হলো বাক্কা। বলেন বলেন। ইন্না আউয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা।
আহুদাল্লিল আলামিন। মানুষের হেদায়েতের কেন্দ্রবিন্দু একটা মাত্র জায়গা, পৃথিবীর প্রথম ঘর, সেটা হলো মক্কা শহর। এ মুহাম্মদ, এই মক্কার মধ্যে আমার মতো বয়সী আর একজন পাবা না। বাবা বলেন তো আপনার বডির এই অবস্থার কথা বলেন, তারপরে শুনি। মুহাম্মদ রে তাহলে শুনো, কেউ যেন না শুনে। দেয়ালের কান আছে, একমাত্র আমি রাজসাক্ষী, কারণ আমি ছিলাম বাদশা আব্রাহার ড্রাইভার। 40,000 হাতি বাহিনী, হস্তি বাহিনী আমার ইয়ামান থেকে ভাড়া করে আনছিল। এমানে ভাড়া করে নিয়ে আসছিল আমার বাড়ি মিশরি। আমি হাতি চালাবার সবচেয়ে বড় পারদর্শী ছিলাম। আব্রাহা যখন এমানে আমার ড্রাইভারি করার জন্য নিয়ে আসে, বাজান এখন কানবেন, আমি সিপা চাপার ভিতর দিয়ে এত বড় দেহের একটা হাতি চালাইতে পারতাম। আব্রাহা যে হাতির উপরে চলছে, ওই হাতিটার নাম মাহমুদ। কি নাম বানাই কইছি আমি? ওই হাতিটার নাম মাহমুদ। ওই বেঈমান যখন সকালবেলা বলল কাবাঘর ভাঙার জন্য, মাহমুদ চল, আমি যখন হাতির গায়ে কটা মারলাম, চল কাবাঘর ভেঙে ফেলবো, আমি জানতাম না মাহমুদের সাথে আমার আল্লাহর টেলিফোনে যোগাযোগ হয়ে গেছে। মুহাম্মদ রে, আমি আপনার জন্মের আগের 50 দিন আগের কথা বলছি। এই 40,000 হস্তি বাহিনীর মধ্যে কেউ বাইসা নাই, একমাত্র আমি বেঁচে আছি। আল্লাহ যে আপনার কাছে ওহী দিয়েছে এটাও আমি জানি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আমার এই মক্কার বেঈমানগুলা ট্রিটমেন্ট করায়া মোটামুটি সুস্থ রাখছে। কবর, ইউনূস নবীর কবর, ইউসুফ নবীর কবর, ইয়াকুব নবীর কবর, ইসহাক নবীর কবর, এতগুলা কবর, 3000-এর উপরে নবীর কবর বাইতুল মুকাদ্দাস। প্রত্যেকটা কবরে মুসলমানকে যাইতে দেয় না। মুত্তাকির আসতে বাদশাগুলো চাইছে দেখে, একবার হুঙ্কার দেয়, আমার জাতির পিতা ইব্রাহিমের কবরকে কেন উন্মুক্ত করে দিবি না? ফিলিস্তিনের জাতির পিতা ইব্রাহিম মুসলমানের বাবা, কবর যদি আটকে রাখো, প্রত্যেকটা বেঈমানের কুত্তার মতো কোবাইয়া মারবো। একবার হুঙ্কার দেয়। ইব্রাহিম নবীর কবর জিয়ারত করতে দেয় না। ইউনূস নবীর কবর বাইতুল মুকাদ্দাসের উত্তর গেটে জিয়ারত করতে দেয় না। জাকারিয়া নবীর কবর জিয়ারত করতে দেয় না। ইয়াহইয়া নবীর কবর জিয়ারত করতে দেয় না। ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহ ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। কোরআন শরীফে শুধু একজন ইমামের নামের পরে ভিত্তি করে কোরআনের একটা সূরায় নাম রাখছে। একজন মানুষের নামের পরে ভিত্তি করে, সে নবী ছিল না, বাইতুল মুকাদ্দাসে 65 বছর ইমামতি করছে, তার নামের উপরে ইমরান আল ইমরান, আল ইমরান। কোন নবীর নামে আল ইব্রাহিম বলে নাই, আল মুহাম্মদ বলে নাই। আমার নবীর নামে সূরা আছে, আল ইউসুফ বলে নাই। শুধু একজন মানুষের নামের শুরুতে আল ইমরান, ইমরান এবং তার ফ্যামিলি সহ আলা ইমরান আলাল আলামিন। সারা পৃথিবীর ভিতরে আমি আল্লাহর যত দামি মানুষ আছে, যত দামি ফ্যামিলি আছে, আলা ইমরান আলাল আলামিন কোরআনে আছে না? একটা ফ্যামিলির প্রশংসা আল্লাহ কোরআনে করছে সূরা আল ইমরানের মধ্যে। সেই ইমরানের কবরটাও মুসলমানদের দেখতে যায়। কষ্ট হইতেছে? জোরে কোন না কেন? আরো জোরে কোন। 65 বছর ইমামতি করছে ইমরান এই বাইতুল মুকাদ্দাসে। বানানো কথা আমি কই না, আর মাত্র 3-4 মিনিট কথা কম আমার দিকে চাই থাকবা, রসগোল্লার মতো চাই থাকবা। জাতির পিতা ইব্রাহিমের কবরের কাছে আল্লাহ পাক আমাদের কাছে 2012 সালে ওপেন ছিল, ভিতরে ঢুকতে পারছি। 4টা গেট পার হয়ে যখন ঢুকতে গেছি, এক ইহুদি আমার জিজ্ঞেস করে ওদের ভাষায়, এখানে নট এলাউ, টুরিস্ট নট এলাউ, দোয়া করতে চাস আধা কিলো দূরে যা। গাড়ি থামাইয়া ডরে ডরে দোয়া করে আয়া পড়ছি। কেন? এটা আমার বাবার কবর, আমি জিয়ারত করব না, করবে কোন কুত্তার বাচ্চা করবে, বেশরমা করবে। আমার জাতির পিতা, আমার বাবার কবরে
আমার বাবার কবরে আমার বাবার দরদ আমি বুঝবো না, ওই বেজার মারা বুঝবে। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এখানে হুয়া সাম্মাকুমুল ইহুদিন কয় নাই, মুশরিকিন কয় নাই, হুয়া সাম্মাকুমুল সমগ্র মুসলমানের মিল্লাতের বাবা। আমার বাবার কবর আমি জিয়ারত করতে পারবো না, আর হামাস এসে দেখবে না। বাংলাদেশে আহলে কবিস নামে এক দল আছে, হামাস কি লিগে আক্রমণ করলো, এখন জল নাই বল নাই। এ জ্বর বলতো আমার নবীর ছিল না, বদরের যুদ্ধে তরবারি আসছিল মাত্র 2টা, ডাল আসছিল 6টা, ঘোড়া আসছিল 2টা, এ আর আসছিল কাডা মাডা দারসারা খুন্তা কোদাল, এ দিয়ে যদি 1000-এর বিরুদ্ধে বিজয় করতে পারে এ আহলে কবিস। তোরা যদি কষ্ট অস্ত্র নাই কিনলে হামাস গেছে তাকে উস্কাইতে, উস্কানো আমার নবী উস্কাইছে না বদরে। হারামি কষ্ট হইতেছে, রাগ করতেছে, কিছু কইয়া যায়। জীবন জাকাত থাক, আমার জাতির পিতা ইব্রাহিমের কবর আমাদের ওপেন করে দিতে হবে, ইসরায়েলের মুসলমানদের জন্য ওপেন করে দিতে হবে। যখন এবার তাকবীর দিয়ে বলবেন ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, ইসরায়েল ইসরায়েল নিপাত চাক নিপাত চাক, দীপ্তকান্ত আওয়াজ দাও গভীর রাতে, জীবন জাকাত থাক, আমার জাতির পিতার কবর ওপেন করে দিতে হবে। এই প্রস্তাবে কে কে রাজি আছো? বিবারিয়ার মুসলমান আল্লাহকে দেখায় দাও, আল্লাহকে দেখায় দাও। ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, উনি ইসরায়েল বেজম্মাদের পক্ষ নেয় নাই, উনি আমার ফিলিস্তিনের পক্ষ নিয়েছে। হাজার হাজার সালাম মাননীয় প্রধানমন্ত্রীকে, উনি এদিক দিয়ে অনেস্ট। এখনো পর্যন্ত আমার পাসপোর্টে লেখা আছে নট অ্যালাউ ইসরায়েল, এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। কোন বেজম্মাদের স্থান বাংলার জমিনে সমর্থন করে না। কষ্ট হইতেছে, এই চোখ দিয়ে দেখে আসছি, ইব্রাহিম আলাইহিস সালামের কবরে যাইতে দেয় না, ইউসুফ নবীর কবরে যাইতে দেয় না, মুসা আলাইহিস সালাম ঘুমিয়েছে, হারুন আলাইহিস সালাম ঘুমিয়েছে এই বাইতুল মুকাদ্দাসের আশেপাশে। পুরা 22 কিলোমিটারের ভিতরে 3000-এর উপরে নবীর কবর। আর একটা প্লাস পয়েন্ট আপনি জানেন, মক্কায় সব নবী হজ করতে আসে নাই, পৃথিবীর যত নবী আসছে সব বাইতুল মুকাদ্দাস আছে। তার জ্বলন্ত প্রমাণ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا. সমস্ত নবীকে বাইতুল মুকাদ্দাসে এক টাইমে এক জায়গায় করে আমার নবীর ইমাম বানাইয়া ইমামুল মুরসালিন খেতাব দিয়েছে। দুনিয়ার কোন জমিন পাবেন না, কোন রাষ্ট্র পাবেন না যে একসাথে নবীদের কদম লাগছে কোন দেশে। এই জন্যই তো কিয়ামতের আগ পর্যন্ত দুইটা দেশ আল্লাহ সহজে ধ্বংস করবেন না, এইভাবে উঠাই নিয়ে যাবেন। এইভাবে মক্কার হেরেমের সীমারেখা হলো 13 কিলোমিটার, এই 13 কিলোমিটার জমিনটা সহ জিবরাইল হাত ঢুকায় দিয়া আসমানে এইভাবে তুলে নিয়ে যাবে কাবাকে সহ। ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ইযা শামসু কুবিরাত ওয়া ইযা নুজুমু কাদারাত ওয়া ইযাল বিহারু সুজ্জিরাত ওয়া ইযাল নুফুসু যুফিজাত।
এই সূরার তাফসীর খুলে দেখেন, দুইটা জমিনকে আল্লাহ এইভাবে উঠাই নিয়ে যাবে জিবরাইলের দ্বারা। এই দুটো ধ্বংস করবে না। একটা হলো বাইতুল্লাহ আর একটা বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসের সীমারেখা হলো 6 কিলোমিটার আর হেরেমের সীমারেখা হলো 13 কিলোমিটার। এই 13 আর 6 জিবরাইল নিজে দুই হাতে করে এইভাবে দাড়িপাল্লার মতো আসমানে নিয়ে যাবে। জোরে 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 জোরে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবে, অনুফিখা ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা। ইসরাফিল আলাইহিস সালাম যে সিংহায় ফু দিবে, দুইটা কদম থাকবে দুইটা মসজিদের ছাদের উপরে। একটা হলো বাইতুল মুকাদ্দাস আর একটা বাইতুল্লাহ কাবা ঘর। এই দুইটা ঘরকে আল্লাহ এত সম্মান করেন যে আমার আল্লাহ এই দুইটা ঘরকে ধ্বংস না করে আসমানে এইভাবে উঠে নিয়ে যাবে। দুনিয়ার সব মসজিদের সভাপতি হলো বাইতুল্লাহ, এই দুইটা বাইতুল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছে? আমার কষ্ট হইতেছে। ও কই না আওয়াজ করে, আমি কই না আন্তাজে কথা কয় বেটা। বাংলাদেশে কোনো বক্তা আছে না এত সময় ওয়াজ করে? তোমাকে বিবিরের যত ওয়াজ আছে 35 মিনিট 1 ঘন্টার উপরে না। তবে আমার জীবনের আল্লাহটা প্লাস পয়েন্ট আছে। আমি পারি কেন জানেন? লং টাইম কারণ আছে। আমি ডেইলি একটা ওয়াজ করি। আমি 25 বছর জীবনে ওয়াজে কোনোদিনও 2টা ওয়াজ আমি রাতে করছি। দুইটা ওয়াজ করছি, তাও যদি জোর করে আমার কোন উস্তাদরা ধরে তাও মাগরিব থেকে ঈশা পর্যন্ত। আমি ঈশার পরে কোনোদিনও 2টা ওয়াজ দেই না। আর সারা জীবনে একটা একটা করে ওয়াজ করি, ডেইলি একটা। যদি দিনে করি তাহলে দিনে করি, দিনে কিন্তু রাতে আমি 2টা ওয়াজ সহ্য করি না। হয়তো আল্লাহ এই জন্য এখনো ভালো রাখছে, এখনো পর্যন্ত টেনশন মুক্ত আছি। এখনো পর্যন্ত দেখেন দাড়ি মোছ পাকছে। 25 বছর ওয়াজ করি, কিন্তু ভাইবেন না আমি 2 দিন আগে নামছি। এটা তো তোমার কি করু চাহিদা করু, তোমার হিংসা লাগে চান্দু ভাই? করু কালে মোলামা করু, আলহামদুলিল্লাহ। আসলে ওয়াজ বেশি করলে ভাই টেনশন লাগে, কারণ আমাকে বাংলাদেশের যে রাস্তা আশুগঞ্জের থেকে আইতে 1 ঘন্টা কাপুর কাস্তা আছে, এর ভিতরে আবার 2টা-3টা ওয়াজ মানুষের বকা সারা দোয়া পাওনি জানে। যাওয়ার কথা 8টায়, রাস্তা বাইজে গেছে, আপনাকে রাস্তা বন্ধ বেড়াইব কোন দিয়ে সারা দুনিয়া ঘুরে আসতে লাগে 9টা। 8টার জায়গায় 1 ঘন্টা দেরি হয়ে গেছে। বক্তা তো আরো 2জন আহে নাই। জনগণ ওই যে দামাদি দেয় নাই, কিছু নাই। আর কমিটি শুরু করে গালি, কথা ঠিক না? ঠিক। অতএব এই জন্য এই গালির ডরে দোয়ার জন্যই একটা ওয়াজ করে আল্লাহ আমাকে। তবে একটা শুভ সংবাদ দিয়ে যাই, যদি আল্লাহ আমারে মাফ করে দেয় যেন আপনাকে মাফ করে দেয়। জোরে কানা আমিন। আরো জোরে, আরো জোরে। কোন বক্তা তার নিজের দোষে কোনদিন বক্তা মিস করে না। আমি কসম করে বলতে পারি, বক্তা মিস করে একমাত্র কমিটির কারণে। যাই হোক, শুধু একসাথে বলবেন এই জমিনের মালিক কে? আল্লাহ। আমার বাবা জাতির পিতা ইব্রাহিমের কবর আমাদের জন্য ওপেন হোক, আপনারা চান না? চান? টাকা নেই দিকে বাজান রে। ওই লোকটা বলতেছে যখন বোম্বিং শুরু হয়ে গেল, ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম। এই সূরাটা পারেন না? হ্যাঁ, আমার চাচা চাচি হজে গেছে 2004 সালে। তো হজে তাইয়া আমার কাকা জিগাইছে, স্বাস্থ্য কাকায়, কি শুনলাম মক্কা মদিনায় ওরা কি কি করে? কার কইও না, কোন কিছুই সব ইংলিশে কয়। খালি মক্কার ইমামরা হেরা যখন নামাজটা পড়ে তখন একটু বাংলা কয়। বাংলা মানে কই যে সূরা কেরাত নামাজ যা পড়ে ওইটা একটু বাংলা বুঝে, কারণ হের ওই দুটো মুখস্থ ওইটা বুঝে আর কি, ওইটাই বাংলা, আর কিচ্ছু বুঝে না। খালি কয় তাল তাল তাল, আমার কয় তাল তাল রো রো, তাল তাল আমি তাল পাবো কই? আমি তাল কি লয়ে গেছিলাম? খালি কয় তাল তাল, এ সব ইংলিশে কয়। নামাজের সময় একটু বোঝা যায়, ওইটা একটু বাংলা, ওইটা একটু বুঝাইছি। তাহলে আপনারা বুঝেন না আমি কি পড়তাছি? পড়েন। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন ফাজআলাহুম কাআসফিন মাকুল। অর্থ কি?
ও নবী মুহাম্মদ, সূরাত আপনার পরে নাযিল হয়েছে। আমি যদিও এখন মুসলমান না, কিন্তু আরবি তো আমি পড়তে পারি। আপনি তো চোখ দিয়ে দেখেন নাই, আপনি তো মার পেটে ছিলেন, 50 দিন পরে আসবেন। আমি আব্রাহার উটটাকে যখন সামনে দিকে অগ্রসর করলাম, উট আমারে কাইসা দিয়ে বাড়ি দিয়ে ফেলায় দিল, উট আঁঠুটা কেড়ে দিল জমিনের মধ্যে। আমি তারপরও তার উঠাইতে চাইলাম, উটটা উঠলো না। একটু পরেই দেখি ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, একটু পরেই দেখি ঝাঁকে ঝাঁকে পাখি উপস্থিত হয়ে গেছে, বোম্বিং শুরু হয়ে গেল। এমন বোম, সাধারণ একটা বোমের আসর আমার এই সাইডটা লাগছিল। হয়তো আপনার এই কোরআন শরীফকে সত্য বলে প্রমাণ করার জন্য বেঈমানকে যে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, ওই সাক্ষী হিসেবে হয়তো আমার এই একা বাঁচায় রাখছে। নবী আপনি তো দেখেন নাই, আলাম তারা কাইফা ফাআলা, আপনি তো দেখেন নাই কেমনে আমি হস্তি বাহিনীর ধ্বংস করে দিয়েছি। আমি এই চোখ দিয়ে দেখছি। যখন বোম্বিং শুরু হলো, ফাজআলাহুম কাআসফিন মাকুল, মাত্র আধা ঘন্টার ভিতরে মাঠ খালি, হাতিগুলা সমস্ত নারী বুড়িগুলা জমিনে পড়ে গেল। গরুতে ফাজআলাহুম কাআসফিন মাকুল, গরুতে তাজা ঘাস চাবাইয়া গালের থেকে উগরাইয়া ফেলাইলে যে অবস্থা হয়, প্রত্যেকটা হস্তি বাহিনীর হাড্ডি থেকে মাংস এরকম হয়ে গেল। নবী আমি দেইকা পাহাড়ের গুহায় পালাইছিলাম, কিন্তু ওই যে বোমার একটু আসর আমার এই সাইড লাগছিল, কারণ আমার পিছনে আব্রাহা বসা ছিল, আব্রাহার উপরে বোম্বিং হইছে, ওই বোমের আসর আমার একটু লাগছে, এই জন্য আমার এই সাইড পুড়িয়ে গেছে। আবু বকর কান্দে, নবীও কান্দে, আমার আল্লাহর কাছে হাত তুলে বলে, মালিক রে, আমি তো ছিলাম আমার মায়ের পেটে, তুমি যে আমারে বলছো নবী আপনি দেখেন নাই কেমনে হস্তি বাহিনীর ধ্বংস করছি। আসলে এই লোকটার কাছে শোনার পরে মনে হচ্ছে আমি নিজেই চোখে দেখছি। বাবা বাবা, আপনি আমার গুরুজন, আপনি আমার কাছে কি চান? আপনি আমার কোরআনের সাক্ষী, আমার নবুয়তের সাক্ষী। আব্রাহা ধ্বংস হয়েছে, এটা সাক্ষী। বাবা এর বিনিময়ে কি চান? ওই লোকটা বলে, বেদুইন বলে, আমি কিচ্ছু চাই না, তুমি শুধু আমার একটু নিরাপত্তা দাও। নবী বলে, আপনার নিরাপত্তা দিবে আল্লাহ, আর জান্নাতের জাহান্নামের নিরাপত্তা দেব আমি, যদি আপনি কালেমা পড়েন। বা ইখতিলাফ, এই বেদুইন এক রাওয়ায়াতে সে কালেমা পড়ছে, আর এক রাওয়ায়াতে সে ডরে ডরে ভাবছে আমি কালেমা পড়লাম আর মেরে নেবে। বাজান দিবার আমার দিকে তাকান, আব্রাহারে যদি আমার আল্লাহ ধ্বংস করে দিতে পারে, তাহলে বেজরমাই ইসরায়েলকে ধ্বংস করতে পারে না? জোরে 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 জোরে। তাহলে এবার দীপ্ত কণ্ঠে আওয়াজ দাও উলামায়ে কেরাম, দিন ইসলাম, দিন ইসলাম, ফিলিস্তিন, ফিলিস্তিন, ইসরায়েল, ইসরায়েল। দাও তাকবীর, তাকবীর দাও। এবার কেলে মারে না কেন? আমি চা খাই, তাকবীর দাও। একজন খারাইতে যায় আবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, ইসরায়েল জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, মারহাবা। আল্লাহ এই কণ্ঠগুলোকে হাউজে কাউসারের বিনিময়ে খরিদ করে নেন। বাজান ফিলিস্তিনের পক্ষে পৃথিবীর সব মোরল দেশ, সব ফিলিস্তিনের বিরোধী, আমেরিকা বিরোধী, ব্রিটেন বিরোধী, চায়না বিরোধী, আমাদের দাদা মোদিও বিরোধী। কি কইলো আপনার ভাষায় বললাম, কাইতে লাইতে বলতে মারহাবা গো। আল্লাহ এই মনের স্পিরিটটাকে আপনি কবুল করেন। যদি মাননীয় প্রধানমন্ত্রী কখনো অর্ডার দেয় যে আমরা যখন ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের পক্ষে না, তোমরা ফিলিস্তিন যাবা, বিবারিয়া রাজি আছেন না? রাজি আছেন? এই সারা দুনিয়া মিডিয়া এখন দেখা তো রাজি আছেন? কে কে রাজি আছেন দেখে আরেকবার লাগা হাত তুলে দেখায় না।
বাজান রে এবার আমার দিকে তাকান, জমিনের মালিক কে? এ যুবক ভাইরে, আমার বিশ্ব নবী বলে যেই দুইটা জমিন পৃথিবীর সব জমিনের পরে ধ্বংস হবে, ওই জমিনের জন্য দোয়া করলে সওয়াব আছে না নাই? আরো জোরে কোন। আল্লাহ যারা দোয়া করছে তাদের সবাইকে তুমি মাফ করে দাও। তাহলে আমার সাথে বলবেন যতদিন বাঁচবেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। উড়ান উড়ান, হাত উঠান, উড়ান উড়ান, উড়া। 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন না নাই? সবাই পড়বেন তো বাবা? নামান হাত। এখন আর একটা ওয়াদা দিবেন, যতদিন বাঁচবেন আলেম উলামার পক্ষে থাকবেন না বেঈমানদের পক্ষে থাকবেন? মাদ্রাসার পক্ষে না মন্দিরের পক্ষে? মন্দিরের পক্ষে আছি আমরা, মন্দির ভাঙ্গা ভাঙ্গির মধ্যে নাই, ঠিক না বেশি না? ইসলামে কোথাও নাই মন্দির ভাঙ্গার কথা। আমরা মসজিদের পক্ষেও মন্দিরের পক্ষে, তবে মন্দিরের পক্ষে ভাঙার জন্য না। মন্দির তাগো ধর্ম তাদের কাছে থাকবে, মসজিদের দিকে চোখ তুলে তাকাইলে ইনশাআল্লাহ বলে। মাদ্রাসার দিকে কেউ তাকাইলে চোখ তুলে ফেলবে। রাজি আছেন না? আর একটা কাজ করবা যুবক ভাই, শুধু আমি তোমাদের দুটো পাও ধরে বলছি, মা বাবার খেদমত করবা ইনশাআল্লাহ বলেন। খেদমত করবা না? করবা? করবা? তাকাও আমার দিকে। আমি শুরুতে বলছিলাম না, আমার নবীর ঠোঁট আর তার মায়ের ঠোঁট এক জায়গায়। কষ্ট হয়ে গেছে, মনে আছে? আমার নবীও তার মায়ের দোয়ার পাগল ছিল, মনে আছে না? এই আমার নবীর ঠোঁট মায়ের ঠোঁট এক জায়গায়। মা আমেনা 11:30, এখন ঠিক এই টাইমে, এখন 12:15 বাজে, ঠিক এই টাইমে মা আর ছেলের কথা হচ্ছে সারা পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর। এই সময়টার অপেক্ষায় আমি করতেছিলাম, যদি বাজে মিলাই দিয়ে যাব, তাআল্লুক দিয়ে যাব মা আমেনার ঠোঁটের সাথে আমার মা, আমার পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবীর আদর্শ দেখেন, মায়ের ঠোঁটের সাথে ঠোঁট লাগাইয়া কানের নিচে এইভাবে হাত দিয়ে কয়, মারে ওমা তুমি আমারে কার কাছে রাইখা যাবা? মা বাবারে, এই দুনিয়া থাকার জায়গা না বাবা, আমার চোখের সামনে এমন কিছু দেখতাছি বাবা, যেটা জীবনে দেখলে আর কোনোদিন একটু পরে আমারে মা কইয়া ডাকতে পারবা না, আমারে মরহুম কইয়া ডাকতে হইব। এ যুবক আমার দিকে তাকা, তোর পাও দুইটা ধরছি। আমি ইলিয়াস রহমান জিহাদি, 12 বছর বয়সে আমার মা বলছিল, ইলিয়াস রে, ও বাবা তুই কোনোদিন মাদ্রাসাটা ছাড়িস না। এ যুবক তুমি কি দেখছো তোমার মায়ের এরকম কাপড়ের ভিতরে কাপড় পরিধান করা? আমি দেখছি। আমি 12 বছর বয়সে মাদ্রাসার দিকে আইয়া দেখি আমাকে মসজিদের সামনে আমার মার এইভাবে কাপড় পরায় শোয়। ওই যে নাইম আর বুকটা ফাইরে দেখো, এই বয়সে বাপ বলে ডাকতে পারে না, বাবার চেহারাটা দেখতে পারলো না। এই জমিনে যারা এতিম ওদের মতো দুঃখ মিয়া কেউ নাই। তোমরা এই শীতের মধ্যে মার হাতে পাটি সাপটা পিঠা খাও, চিতই পিঠা খাও। আমি ইলিয়াস রহমান জিহাদি 12 বছর বয়স থেকে মার হাতের পিঠা আমার থেকে চির বিদায় হয়ে গেছে। আমার নবী বারবার বলতে যে, মা গো আমি যদি জানতাম গো মা তুমি আমারে বিদায় দিয়ে চলে যাইবা, আমি তোমার নিয়ে মক্কার থেকে কখনোই মদিনায় আসতাম না। এ বিবাড়িয়ার যুবক ভাইরা রে, খাসরাইলের ভাইরা, আমার নবীর বুকের ব্যথা পৃথিবীর তখন আল্লাহ যারা কেউ বুঝে নাই। এই জন্যই তো আমার আল্লাহ কোরআনে সূরা দুহার মধ্যে বলছে, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিথ। নবী ওয়া ওয়াজাদাকা আইলান ফাগনা
ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আমি আপনার এতিম অবস্থায় ছেড়ে দেই নাই। আপনি এতিম ছিলেন, আপনার মা যেদিন চলিয়ে যায় আপনি বলছিলেন মা আমারে কে গোসল করায়া দিবে গো মা, কে আমারে খাবার তুলে মুখে খাওয়াবে। আমি আল্লাহ কি আপনার খাবার তুলে খাওয়াই নাই? সবাই ছেড়ে দিল, আমি আল্লাহ আপনার ছেড়ে দেই নাই। এই আমার বিবাড়ি আর ভাইরা, আমার নবীর মা তখন একটা কথা বলছিল, আমি বলছিলাম নবীর মা কেন দোয়া লাগতো? আমার নবী বলছিলেন মা রে তুমি যাইবার আগে আমারে কি দিয়ে গেলা? তখন আমেনা কপালে চুম্বন করে বলছিলেন খাসায়েসুল কুবরার মধ্যে দেখবা, উল সিরাতের উল্লেখযোগ্য কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে দেখবা উলামা ইকরাম মুতাআলা করে মা আমেনা নবীর কপালে চুম্বন করে বলছিলেন বাবা আমি তোমার দোয়া করে দিয়ে গেলাম, আমি জানি তুমি জমিনের শেষ পয়গম্বর হইবা, তুমি আখেরি নবী হবে, আমি মা দোয়া করে দিয়ে গেলাম। ও বাবা তোমার উম্মতিরাও তোমার মতো মায়ের পাগল হবে। আপনারা জানেন আমার নবীর মায়ের জানাজা তো হয় নাই, নবীর বিবি খাদিজারও জানাজা হয় নাই, নবীর তিনটা ছেলে সন্তানের জানাজা হয় নাই, কাসেমেরও জানাজা হয় নাই, তাহেরও জানাজা হয় নাই, জায়নাবেরও জানাজা হয় নাই। নবীর যেই সন্তান এবং বিবিরা মক্কায় মারা গেছে তাদের কারো জানাজা হয় নাই। বাবা আমার দিকে তাকাবেন, হুজুরের মা আমেনার জানাজা হয় নাই বাবা। ওই জামানায় তো জানাজার সিস্টেম ওই সময় পর্যন্ত ছিল না। আমার নবী মারে কাপড় দিয়ে আবৃত করে কবরের মধ্যে নামাইয়া মামারে বারবার বলতেছে আব্দুর রহমান মামা আমার মারে জীবনের শেষবার একটু দেখা। নবী বদরে যাইবার সময় তা প্রমাণ দিয়ে গেছে। আমি গুনাহগার 2013 সালে হুজুরের মায়ের কবর আল্লাহ আমারে দেখাইছে। হুজুর আপনাদের এই বিবাড়িয়া এদিকে কোন থানাটা জানি বর্ডারের পাশে বিজয়নগর এবং আখাউড়া, এখানে অন্তত 300 ছেলে আছে বদরে। এই কোরআন ধরে বলছি, বানানোর কথা আমি বলি না। 300-এর উপরে ছেলে আছে বদরে। ওরা আমারে নিয়ে গেল, ওরা আমার অনেক ভক্ত ইউটিউবে। ওরা যখন আমারে নিয়ে গেছে বলে হুজুর চলেন এখান থেকে মাত্র 60 কিলোমিটার দক্ষিণে গেলে হুজুরের মার কবর দেখাই লইয়া দেয়। পুলিশের খুব সমস্যা দেই আপনারা নিতে পারি কিনা। আমার মাঝখানে বহাইয়া ওরা 4 জন সামনে আর পিছে বইছে, মনে করবে ওরা বুঝি সবাই সৌদিয়ান চাকরি করে। আমার নিয়ে যখন গেছে বাবা দূরের দিকে তাকায় দেখি যেই পাহাড়ের উপর তাকায় আমেনার কবর রে, আমিও তো মায়ের পাগল বাবা রে। আমেনার এই কবরটা আবুয়া বস্তির কবরটা দেখে বাবা মাখবারে আমেনা মাখবারে আব্দুল্লাহ বাজান দেখে আমি সহ্য করতে পারি নাই, কারণ আমার নবীর মা চির নিদ্রায় ওখানে শাহিত আছে। আমিও তো মায়ের পাগল মা গো। আমার নবী বদরে যাইবার সময় এই জায়গাটা দিয়ে গেছিল বাবা। মায়ের কবরের কাছে হাঁটু দুটা গেড়ে দিয়ে নবী বারবার বলছিল মা গো, ও মা আমি আজকে বদরে আসছি মা, মা গো তুমি কবরে কেমন আছো? 6 বছর বয়সে তোমার এই কবরে রেখে গেছি মা। এখন আমার 53 বছরের উপরে বয়স মা। মা আমি তোমারে দেখতে আসছি গো মা। বাজার নবীর এই কান্না দেখে 313 জন কোন সাহাবী নাই কান্দে নাই। আমার নবী যদি মার জন্য এত পাগল থাকে গো, ও আমার মায়ের পাগল ভাইরা, তোমাদের যাদের মা নাই গো তোমাদের যাদের মা নাই আল্লাহ এদের মাকে মাফ করে দাও। আমার আলেম ভাইরা ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে আমার মা।
আমার মা আমার ইন্তেকালের 3 মাস আগে বলছিল, ইলিয়াস রে তুই যদি আলেম হস আমি মা তোরে দুধের দাবি ছেড়ে দিই। এই কোরআন হাতে নিয়ে বলছি ভাই রে, কেন আমি মাদ্রাসায় পড়তে চাই না। আমার মা ভাবছিল যদি দুধের দাবির কথা বলি হয়তো আমার ইলিয়াস মাদ্রাসা আর ছেড়ে দিবে না। আমি আমার মায়ের অনেক পাগল ছিলাম। বাংলাদেশ অনেক বক্তা আছে বাবা, আমার মতো মায়ের পাগল বক্তা কয়টা পাইবে দেখবা। আমার মা আমার এমন একটা 1 প্লেট দুধ ভাতের মধ্যে হাতটা চাইপা ধরে বলছিল, হুজুর বিশ্বাস করেন এই দুধের কসম করে বল কোনদিন মাদ্রাসা ছেড়ে আর পালাবি না। আমি আমার মায়ের সাথে ওয়াদা দিয়েছিলাম, মা আর কোনদিন মাদ্রাসা ছেড়ে পালাবো না মা। তখন আমার মা বলছিল, আমিও তোর দুধের দাবি ছেড়ে দিলাম। কই গেল আমার মা? আমি মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলাম বিবাড়িয়ার যুবক। আল্লাহকে সাক্ষী রেখে বলি 3 মাস পর্যন্ত বাড়িতে আসি নাই। কোটালীপাড়া আমি তখন লেখাপড়া করতাম, আমার বাড়ি গোপালগঞ্জ। আমার বাড়ির থেকে কোটালীপাড়া প্রায় 60 কিলোমিটার দূর। ও ভাই 3 মাস পরে আমার পরীক্ষার হলে খবর গেল আমার জনম দুঃখী আর পাইছে নাই। যুবক বাইরে আমার তালবেলিম বাবাজিরা, আমার মতো যারা মা হারায় ফেলছো, আসো আমি তোমার সাথে বন্ধুত্ব করব, আর জীবনে কোনোদিন মা বাবারে কষ্ট দিবি না। রাজি আছো না নাই? রাজি আসো ভাই, রাজি আসো? কে কে রাজি আসো দেখে আল্লাহকে হাত তুলে দেখো তো ভাই, দেখা এই 16 বছর ইতিহাসে এখন ব্রেক করে দিবি না মা। 2011 সালে আমার বাবা আমার হজের সফরে ছিল, আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ পাক আমারে মক্কা মদিনায় 17 বার নিছে, 17 বার। এই তো আবার রমজানের 1 তারিখে চলে যাব মক্কা মদিনায়। পুরো রমজান মাস আল্লাহ নিলে থাকবো, বছরে 2-3 বার আল্লাহ মক্কা মদিনায় নেয়। বাংলা লাগলে চলে যাই বাবা। তো 2011 সালে হুজুর, আমি তো 2004 সাল থেকে আল্লাহ আমার হজে নাই, আমার কোনো ট্রাভেলস নাই, কারো টাকাও যায় না। আপনি আমার মারে মাফ করে দিয়েছেন। কারণ কোন স্বামী যদি তার স্ত্রীকে মাফ না করে, দুনিয়ায় কোনোদিনও স্ত্রী জান্নাতে যাবে না, যাবে না, যাবে না, যাবে না। আই ক্যান চ্যালেঞ্জ। স্বামীর মাফ করার আগ পর্যন্ত কোন স্ত্রী মাফ পাবে না, আর সন্তানকে মা বাবা মাফ করার আগ পর্যন্ত কোন সন্তান জান্নাতে যাবে না। তুমি যত বড় আলেম হওয়ার, যত বড় ব্রিগেডিয়ার হওয়ার, যত বড় দার্শনিক হওয়ার, মুহাক্কিক, মুদাক্কিক, মুদাব্বির যাই হোক, আমার তো এই মাসটা জানা আছে। আমার আব্বা পট করে বলে ফেলেন, আমি তোমার মাকে মাফ করে দিয়েছি। আরো জোরে করে যুবক, আমি যদি আমার বাবাকে লক্ষ লক্ষ হাদিস সামনে বুকের মধ্যে জড়াই ধরে মাপ চাইতে পারি, 30টা সেকেন্ড আমি দেখব। তুমিও আমার মতো বাবার কাছ থেকে দোয়াটা নিয়ে নিবা, তোমার আজ থেকে দোয়াটা ডাইরেক্ট আসমানে যাবে। পৃথিবীর এমন কোন ওয়াল নাই, পর্দা নাই তোমার দোয়া ফিরাইতে পারে আসমানে যাবে না, এমন কোন বিরোধিতা করার মতো কোন পর্দা নাই। আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম, 30টা সেকেন্ডে তোমার দোয়া এখন ডাইরেক্ট আসমানে যাবে। কোন কোন যুবক আছো দাঁড়াও তো। হুজুর আমার বাবা এই মজলিসের মধ্যে আছে, 2 বাপ বেটা একসাথে ওয়াজ শুনতে বসছি, সমস্ত লজ্জা শরম বাদ দিয়া তোমার বাবাই মাঠের মধ্যে আছে। কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও তো। কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও। এই ওয়াজ কমিটির যুবক, তোর বাবাই মাঠে নাই দাঁড়াও। কার কার বাবা আছে দাঁড়া। কার কার বাবা আছে মাঠে দাঁড়া। কার কার বাবা, কোন কোন তালবে ইলমের বাবা, কোন কোন যুবকের বাবা মাঠে আছে দাঁড়া। এটা যুব সমাজের ওয়াজ, দাঁড়া। তুই জান্নাতের চাবি লইয়া ঘুরবি যতদিন বাঁচবি, দাঁড়া দাঁড়া। কার কার বাবাই মাঠে আছে দাঁড়া। কিরে আর কারো বাবাই মাঠে নাই? তোমার বাবাই মাঠে আছে নাই? এই যে ছেলেগুলা দাঁড়াইছে তাদের বাপগুলা দাঁড়ান, বাবাগুলা দাঁড়ান। দেখেন না আপনার ছেলে দাঁড়াইছে, দাঁড়ান। বাপগুলা দাঁড়ান। আপনার ছেলের এখন আপনি জান্নাতি
দোয়া কবুল হওয়ার সিস্টেমটা করে দিয়ে যাবেন। বাইজিদ বুস্তামির মতো ওলি বানাই দিয়ে যাবেন, বড় হুজুরের মতো বানাই দিয়ে যাবেন, ফকরে বাঙ্গালের মতো বানাই দিবেন। মুফতি আমিনের লেখা কিতাবে দেখবেন মুফতি আমিনি হয়েছে একমাত্র তার মায়ের দোয়ার কারণে। দেখবা তার ইতিহাস পরে, আমি বানানো কথা বলি না, তোমাকেও গ্রামের তো ছেলে। হ্যাঁ যুবক, আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবি, তুই জান্নাত পাওয়ার আশায় একটা দৌড় দিয়া বাবারে বুকের মধ্যে চাইপা ধরে চিল্লাবি আর কান দিয়ে আওয়াজ করে, আব্বা তুমি আমারে মাফ না করলে বলে আমার কোনো দোয়া আসমানে যাবে না। আব্বাই মেরাজের চাঁদ, সবে মেরাজের চাঁদ, আমি তোমারে বুকিনে মাফ চাইলাম, তুমি আমারে মাফ করে দাও। তুমি কান বার বাবারে বুকিনে মাফ চাইবা দাও। তোর দাও এ যুবক দৌড় দে, এ যুবক দৌড় দে, তোর বাবারে বুকিনে মাফ চাইবি দে, দৌড় দে দৌড় দে দৌড় দে যুবক দৌড় দে, ছাড়বি না ছাড়বি না বাপরে ছাড়বি না। আমি বলার আগ পর্যন্ত খালি কাঁদতে থাকবি, আমি বলার আগ পর্যন্ত বসবি না, আমি বসতে বললে বসবি। এ বাবাগুলা সন্তানদের পিঠে একটু নেওয়াইয়া দেন, সন্তানদের মাফ করে দেন না। সারিসটা যুবক সারিসটা কাঁদতে থাক, কাঁদতে থাক, বাবারে বুক নিয়ে কাঁদতে থাক। ওয়াজ কমিটির যুবক তুই কাঁদতে থাক, বিবাড়িয়ার জমিন কাঁদতে থাক। এ যুবক তুই যখন তোর বাবারে বুকে নিয়ে কাঁদবি, আমার মালিক কিন্তু এখন তোর চেহারার দিকে তাকায় আছে। বাবা যদি সন্তানদের বুকে পাইয়া মাফ করে দেয়, ও বাজান যাদের বাবা নাই তুমি কার কাছে ভাব যাইবা? যাদের বাবা নাই তারা কার কাছে মাপ চাইবা? লজ্জা শরম বাদ দিয়ে যারা বাবারে বুকি নিয়ে কান্দে, যেই নাইম আমাদেরকে খাদিমদারি করে খাওয়াইলো, আজকে আমার বাবা সেই পূর্বার জীবনে ঘুমায় আছে। ও বাবা বিল্ডিং করলো, কত সুন্দর বাড়ি করলো, এই বাড়ি রাইখে ঘুমায় রইল মানে। আল্লাহ দেখো কারা কান্দে বাবারে বুকে নিয়ে, এদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ, এদের চোখের পানির খাতিরে এই মজমাকে কবুল করে আল্লাহ। যুবক ছাড়িস না, তোর বাপ মাঠে নাই, তোর বড় ভাই নাই, ভাই বড় ভাই কিন্তু বাবার মতো। বাইরে কত কষ্ট দিছে, একটা দৌড় দিয়ে বাইরে বুকিনে মাফ চাইতে পারবা? এ দাড়ি পাকা বাজান বাইরে বাইরে বুকিনে মাফ চাইতে পারো না? এ যুবক বড় বাইরে বুকিনে মাফ চাইতে পারোস না? দুই বন্ধু একসাথে খেলা করতে যে কষ্ট দিছর কথা দিয়া, এক বন্ধু আর এক বন্ধুর বুকিনে মাফ চাইতে পারোস না? আল্লাহ যারা কান্দে তাদের সন্তানগুলোকে ওলি বানায় দাও, বাইজিদ বুস্তামি বানায় দাও। এই 16 বছরে এক যুগ পার হয়ে গেছে, মাহফিলকে কবুল করে নাও। জীবনে আর আমি 80 বা না 80, এদেরকে আমার বন্ধু বানায় দাও। বসো বসো বসো। আলেমুল আমার কান্না, তোমাদের কান্না আজকে কবুল হয়ে গেছে। কে বলছে তোমাদের দোয়া কবুল হইব না? আল্লাহ যারা মাহফিলের টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, যে প্রবাসীদের টাকায় মাহফিল হয়েছে, আল্লাহ তাদেরকে কবুল করেন। জোরে বলেন আমিন। ইনশাআল্লাহ তাআলা এই 2 ঘন্টার উপরে মেহনত করার পিছনে যদি